নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি, চিকেন দিয়ে ঘুগনির রেসিপি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুটা আমি ভালো করে একটু ভেজে নেব। প্রথমে আলুটা একটু ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং একটু হলুদ। আমি এখানে অল্পই নুনটা ব্যবহার করেছি, যেহেতু মটরটা সেদ্ধর সময় নুন দেওয়া আছে। আলুটা ভালো করে ভেজে আমি তুলে রাখছি। তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে কুচনো পেঁয়াজেরই ব্যবহার করেছি। আমি এখানে পেঁয়াজ বাটার কোনো ব্যবহার করিনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ। হলুদ দিয়ে আমি এখানে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, সাইডে তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কুচি করে রাখা চিকেন। আমি এখানে 200 গ্রাম চিকেনের ব্যবহার করেছি। চিকেন দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না, যেহেতু চিকেন থেকে জল বেরোবে, তাই জন্য আলাদা করে আমি জলের ব্যবহার করছি না। দেখো বন্ধুরা, কী সুন্দর জল বেরিয়ে এসেছে। এই জলে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে মশলাটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে এবার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চানা মশলা। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। যেহেতু মটরটা আমার সেদ্ধ আছে, তাই বেশি কষানোর দরকার নেই। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরের সিদ্ধ করে রাখা জলটা। আমি এখানে আলাদা জলের ব্যবহার করছি না, আমি এখানে মটর সিদ্ধ জলটাই ব্যবহার করছি। প্রথমে অল্প দিলাম, দেখলাম একটু কম লাগছে, তাই আমি পুরো জলটা ব্যবহার করে দিলাম। আমি এখানে আপনারা চাইলে আলাদা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে মটর সিদ্ধ জলটাই ব্যবহার করলাম। ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো এবারে গরম মশলা। ভালো করে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন জলটা একটু কমে গেছে, গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।